আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি আরব দেশের মধ্যে একজন শক্তিশালী সাহসী প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে যখন ক্ষমতাচ্যুত করা হয় এবং নতুন যে সরকার আমেরিকার মধ্যে তারা ইরাকের রাষ্ট্র ক্ষমতা দখল করছিল, তারা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে সাদ্দাম হোসেনকে ঈদের দিন ফাঁসি দেয় এবং এই ইরাকের জনগণ সাদ্দাম হোসেনের লাশের উপরে থুতু ফেলেছে। তো তা সাদ্দাম হোসেনের একটা কথা আমি বলতে চাই। আমি তখন কুয়েত ছিলাম, ওনার একটা সাক্ষাৎকার আমি শুনছিলাম। সাদ্দাম হোসেন বলেছিলেন যে আমি যখন ক্ষমতায় আসি তখন ইরাকের জনগণ জুতা কিনতে পারত না, অভাব ছিল। এখন ইরাকের জনগণের ঘর হয়েছে, বাড়ি হয়েছে, কর্মসংস্থান হয়েছে, মানুষ সুখী হয়েছে। তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মানুষ কত কৃতজ্ঞ। যারা সময় খাইতেও পারত না, তারা সুখী হওয়ার পর এই প্রেসিডেন্টের লাশের উপর থুতু ফেলেছে। তো এইভাবে যদি আমরা একটা পরিবারকে দেখি, একটা রাষ্ট্রের নায়ককে দেখি, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাদের দিকে আমরা তাকাই, দেখবেন কি উদাহরণ। যারা দেশকে, পরিবারকে, মানুষকে ভালো কিছু দিয়েছে, তারা কিন্তু আবার এই মানুষের কাছেই লাঞ্ছিত হয়েছে। তার কারণ মানুষ হলো এক অকৃতজ্ঞ একটা জাতি। যত সময় আপনি দিবা তত সময় খুশি থাকবো, যখন দিতা না তখনই আপনার বিপক্ষে চলে যাইবে। তো এইসব থেকে আমাদের আরও সচেতন হওয়া দরকার এবং শিক্ষা নেওয়া দরকার। আসসালামু আলাইকুম।